মা বোনেদের ছবি বিকৃত করার হুঁশিয়ারি তৃণমূল নেতার। অশোকনগরের প্রাক্তন কাউন্সিলরের মন্তব্য ভাইরাল। মাকে ও বোনকে কুৎসা সাজিয়ে দিয়ে এলে পোস্টার খুলতে পারবেন না। মা বোনের ছবি বিকৃত করে আপনার দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবো। রাজপথে তৃণমূল ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেরোতে। হুঁশিয়ারি অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? আমরা এটি আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, মা বোনেদের ছবি বিকৃত করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার। তিনি বলছেন একেবারে যে মা ও বোনকে কুৎসা সাজিয়ে দিয়ে এলে পোস্টার খুলতে পারবেন না, এবং এছাড়া তিনি বলছেন যে আমরা যদি ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেরোতে। এরপর সেখানকার মহিলাদেরকে প্রতিক্রিয়া, তারা কি বলছেন? একেবারেই দেখো, এই বক্তব্য সামনে আসার পর থেকেই কিন্তু নির্নাদ ঝড় প্রত্যেকটা মহলে। শুধু তাই নয়, সাধারণ মহিলারা বা সাধারণ মানুষজন তারাও কিন্তু এই বক্তব্যের নিন্দা করতে শুরু করেছে। হুম। কার্যত একজন জনপ্রতিনিধি, যিনি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ছিলেন, বর্তমানে তার স্ত্রী জনপ্রতিনিধি, একজন শাসক দলের নেতা, ফলে তার মুখে এরূপ হুমকি যে মা বোনদের ছবি যদি বিকৃত করে তার বাড়ির সামনে টানিয়ে দেওয়া হয় বা তারা যদি ফোর্স করতে শুরু করে বাড়ি থেকে মানুষ বেরোতে পারবেন কিনা। ফলে আরজিকর ঘটনার পরবর্তী সময়ে কিন্তু দলনেত্রী দীপঙ্কর, তুমি মমতা সঙ্গেই থাকো। ফোন লাইনে আমরা পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সুজন বাবু, অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর হুঁশিয়ারি দিয়েছেন মা বোনেদের। তিনি বলছেন যে মাকে ও বোনকে কুৎসা সাজিয়ে দিয়ে এলে পোস্টার খুলতে পারবেন না। এছাড়া তিনি বলছেন আমরা যদি ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেরোতে। মুখ্যমন্ত্রী পারলে বুঝুন তার ফোঁস কথাটা তৃণমূল সমর্থকদের কাছে গুরুত্ব কিরকম। মুখ্যমন্ত্রীর ফোঁস রামকৃষ্ণ থেকে ধার করে নিয়ে বেআইনি ভাবে, নির্লজ্জ ভাবে ফোঁস, তার মানে হচ্ছে ক্যানিংয়ের বিধায়ক, বাঁকুড়ার সাংসদ, উত্তরবঙ্গের মন্ত্রী, সোনারপুরের বিধায়ক, অশোকনগরের ইত্যাদি ইত্যাদি। অশোকনগরের কাউন্সিলর নাকি কি বললেন, ফোর্স করলে পারবেন তো মা মেয়ের ছবি বিকৃত করে টানিয়ে রেখে আসবো। আর মা মেয়ের ছবি বিকৃত করে যারা ব্যবহার করে অথবা এই কথা যারা ভাবে, তারা ক্রিমিনাল, তারা নরপশু। মুখ্যমন্ত্রী অ্যাকশন নিন আর নিজের কৃতকর্ম ফোর্স তার জন্য ক্ষমা চান। ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, তুমি যেমনটাই জ্বালাচ্ছিলে, কি প্রতিক্রিয়া সেখানে? একেবারেই দেখো, সার্বিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত মানুষজন যারা প্রতিবাদ করছিলেন, কোথাও তাদের প্রতিবাদের কণ্ঠরোধ বন্ধ করার একটা চেষ্টা যেমন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরূপ মন্তব্যে ইতিমধ্যেই কিন্তু কার্যত সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল সমস্ত দিক থেকে কিন্তু বিরূপ মন্তব্য উঠতে শুরু করেছে। হুম। তার কারণ দেখো, এই একজন জনপ্রতিনিধির স্বামী এবং তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন। ফলে তাদের কাছ থেকে যদি এরূপ কোনো রকম মন্তব্য আসে, ফলে কিন্তু সেটা স্বাভাবিকভাবে চিন্তার বিষয়। তার প্রকাশ্য সভা থেকে তিনি এরকম মন্তব্য করছেন যে তারা যদি ফোর্স করতে শুরু করেন বাড়ি থেকে বেরোতে পারবেন। ফলে কি দীপঙ্কর, তুমি ফোর্স আবার করা। আমাদের সঙ্গে থাকো। ফোন লাইনে আমরা পেয়ে গেছি কংগ্রেস নেতা সৌম্য আইচরায়কে। সৌম্য বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সৌম্য বাবু, অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর মা বোনেদের ছবি বিকৃত করার হুঁশিয়ারি দিয়েছেন, এবং তিনি এটাও বলছেন যে আমরা যদি ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেরোতে।
না দেখুন, এই ফোর্স করার কথা তো ওনারা যেটা করছেন, আজকে সোনারপুরের বিধায়িকা বলেছেন, উনি প্রাক্তন কাউন্সিলর বলছেন অশোকনগরের। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ট্রেন্ড সেট করে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সুর বেঁধে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফ্যাসিস্ট সরকারের প্রধান হয়ে তিনি যা বলার সেদিন ওই ছাত্রদের আন্দোলনের ছাত্রদের মিটিং থেকেই বলে দিয়েছেন যে ফোর্স করতে হবে। তাই এনারা তাই করছেন। আসলে এনারা ভয় পেয়েছেন, ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে মানুষের আন্দোলন দেখে, গণরোষ থেকে মানুষের আন্দোলনকে ভয় পেয়ে এখন এইসব করছেন। জেনে রাখা দরকার যে ফ্যাসিস্ট সরকারের আগলিয়েস্ট ফেস হ্যাজ বিন এক্সপোজড। তো ফলে এইসব করে লাভ হবে না, কার্যত নিজেরাই ভয় পেয়েছেন, এখন ভয় দেখানোর চেষ্টা করছেন। এই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। মানুষ কোনো ফ্যাসিস্ট সরকার শেষ কথা বলে না, আপনারা জেনে রাখুন। ফ্যাসিস্ট সরকারের পতন মানুষই ঘটাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ঘটাবে। তখন কিন্তু এই ফুসফাস করা আর বেশি দিন চলবে না। বেশ, ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আচরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, তুমি যেমনটাই জানাচ্ছিলে। একেবারে দেখো, এই যেমনটা আমি বলছিলাম যে এই ফোর্স করার বিষয়, অর্থাৎ তারা যদি ফোর্স করতে শুরু করে তাহলে বাড়ি থেকে বেরোতে পারবেন না। ফলে এই প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা তিনি সেই প্রতিবাদ সভা থেকে কি বলতে চাইলেন, কি বার্তা দিতে চাইলেন, কি ফোর্স করবেন তারা যে ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোতে পারবেন না। ফলে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া উঠতে শুরু করেছে। তারা কিন্তু এই বিষয়টা জানতে চাইছে কেন এই তৃণমূল নেতা হঠাৎ করে এমন বক্তব্য পেশ করলেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজ সকালে তার সাথে কথা বলা হয়েছিল। তিনি কিন্তু তার বক্তব্যের যে প্রতিক্রিয়া তা কিন্তু দিয়েছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি কারোকে ছোট করতে বা কোনো মা বোনকে ছোট করতে এই বক্তব্য রাখেননি। তিনি শুধুমাত্র যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতি করছেন, তিনি দলনেত্রী হিসেবে, তিনি রাজনৈতিক মা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন। ফলে তার ছবি যারা বিকৃতি করছেন তাদের ছবি যদি এরকম করা হয় তাহলে কি হবে। যদি কারো প্রতিবাদের স্বর বন্ধ করার একটা চেষ্টা, এমনটাও কিন্তু একটা অংশ বলতে চাইছেন। তবে সে জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তী সময় কিন্তু তিনি এমনটাও জানিয়েছেন, যদি কোনো মানুষ, কোনো মা বোন আঘাত পেয়ে থাকে এই কথা শুনে, তাহলে তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী এবং তিনি ক্ষমাও চেয়ে নিচ্ছেন বেশ হাত জোর বেশ, করে ধন্যবাদ সংবাদ দীপঙ্কর। মাধ্যমের ক্যামেরার সামনে। ধন্যবাদ। তবে একটা